আমরা লাস্ট ক্লাসে মাল্টিপ্লেক্সার একটু পড়েছিলাম কনসেপ্ট বা ডিটেলসে কিছু দেখিনি। আজকে কয়েকটা এক্সাম্পল করবো, এরপরে লাস্ট যে এমএসআই সার্কিটটা দেখা বাকি, উইচ ইজ এনকোডার। এনকোডার নিয়ে একটু পড়ালেখা করবো, ঠিক আছে? সো দেখো, প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি। দিজ আর ভেরি ইজি এক্সাম্পলস। তোমার হয়তো বা বেসিক ভার্সনটা লাগবে না, বাট তোমার কনসেপ্টের সুবিধার জন্য তুমি এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করো, তোমার জন্য জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি একটা অ্যান্ড গেট বানিয়েছি ইউজিং 4:1 মাল্টিপ্লেক্সার। সো 4:1 মাল্টিপ্লেক্সার মানে কি, আমার ওখানে চারটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, রাইট? আচ্ছা, এবার অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখো। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী আমার বেসিক্যালি একটা টু ইনপুট অ্যান্ড গেটে দুইটা করে ইনপুট থাকে। সো এ আর বি এর ভ্যালু 0 0 হলে আমি আউটপুটে পাবো 0, এ আর বি এর ভ্যালু 0 1 হলে আমি আউটপুটে পাবো 0, এ আর বি এর ভ্যালু 1 0 হলেও আমি আউটপুটে পাবো 0। এ আর বি এর ভ্যালু যখন 1 হবে তখন কিন্তু আমি আউটপুটে পাচ্ছি 1। সো এখন আমার এই 4:1 মার্কসটার কথা চিন্তা করো। আমার যে ইনপুট পিনটা ছিল I0 পিনটা, সেটাকে আমি রিপ্রেজেন্ট করতাম, যেটাকে আমি 0 0 পিন ছিল সেটাকে I0 দিয়ে রিপ্রেজেন্ট করতাম। দেন আমার 0 1 পিন ছিল যেটাকে আমি I1 দিয়ে রিপ্রেজেন্ট করতাম। দেন 1 0 পিন যেটাকে আমি I2 দিয়ে রিপ্রেজেন্ট করতাম। দেন 1 1 পিন যেটাকে আমি I3 দিয়ে রিপ্রেজেন্ট করতাম। তাহলে এখন আমি কিভাবে এই অ্যান্ড গেটের কাজটা এই মার্কস দিয়ে করতে পারি? চিন্তা করো, আমার যখন 0 0 ইনপুট আসার কথা, তখন কিন্তু আমার আউটপুটে 0 আসার কথা। সো আমি এই 0 0 ইনপুট পিনটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিতে পারি। সো দ্যাট যখন আমার, ধরো আমি দুটো সিলেক্টার পিন নিচ্ছি, S1 আর S0। সো আমার যখন সিলেক্টার পিনের ভ্যালু 0 0 হচ্ছে, তখন আমার এই 0 0টা কানেক্ট হবে আউটপুটের সাথে এবং আউটপুটে পাবো আমি 0। সো অ্যাকর্ডিং টু অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, 0 0 ইনপুট দিলে আমার কিন্তু আউটপুটে 0 আসার কথা ছিল। তাহলে সেম গোজ ফর 0 1, এটাকেও আমি গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিই, বিকজ আউটপুটে আমার আসার কথা 0। 1 0 জন্য আমার আউটপুটে আসার কথা 0, সো গ্রাউন্ডের সাথে কানেকশন দিলাম। আর 1 1 হলে আমার যেহেতু 1 আসার কথা, সো ভিসিসির সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন খেয়াল করো, আমি যদি S0 এর ভ্যালু 1 করি, সো আমার বেসিক্যালি এখন সিলেক্ট হবে হচ্ছে 0 1 নাম্বার পিন, এবং 0 1 নাম্বার পিনে আমার কানেকশন আছে গ্রাউন্ড দেওয়া। সো এই যে আউটপুটে আমি গ্রাউন্ড পাচ্ছি। তারপরে ধরো আমি 1 0 দিলাম, 1 0 দিলে আমার 1 0 পিনটা কানেকশন গ্রাউন্ডের সাথে, সো আউটপুটে আমি 0 পাচ্ছি। আমার সিলেক্টর পিনের বেলা আমি 1 1 দিলাম, তখন আমার 1 1 পিনটা ভিসিসি এর সাথে কানেক্টেড। সো এই যে আউটপুটে তখন আমি পাবো হচ্ছে 1। সো এই যে দেখো, আমি একটা 4:1 মার্কসের সাহায্যে অ্যান্ড গেট ইমপ্লিমেন্ট করে ফেললাম, ঠিক আছে? সো এরপরে দেখো, আমি একটা অর গেট ইমপ্লিমেন্ট করেছি ইউজিং 4:1 মার্কস। সো চিন্তা করে দেখো, তার মানে বেসিক্যালি আমার মার্কসের যে 0 0 নাম্বার পিন, ওইটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে। আর এরা সবাই কানেক্টেড থাকবে আমার ভিসিসি বা 5 ভোল্টেজের সাথে, ঠিক আছে? সো এখানে এটাই হয়েছে, দেখো I0 পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, আর বাকি সবাই হচ্ছে আমার 5 ভোল্টের সাথে কানেক্টেড। সো সিলেক্টার পিনকে এবি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো আমি যদি এটার ভ্যালু 0 0 দিই, আমার I0 পিনটা আউটপুটের সাথে শর্ট হয়ে যাবে, এবং আমি তখন আউটপুটে পাবো হচ্ছে 0, বিকজ I0 এর কানেকশনটা দেওয়া আছে গ্রাউন্ডের সাথে। আমি যখন 0 1 দিব, তখন দেখো I1 আউটপুটে যাবে, এবং I1 কানেক্টেড আছে 5 ভোল্টের সাথে, সো আউটপুটে পাবো হচ্ছে বেসিক্যালি আমি 1। তারপরে 1 0 দিলেও 1 পাচ্ছি, বিকজ ইটস কানেক্টেড উইথ 5 ভোল্ট। 1 1 দিলেও আমি আউটপুট 1 পাচ্ছি, বিকজ ইটস কানেক্টেড উইথ 5 ভোল্ট। সো এখানে আমি কি করলাম, একটা অর গেট ইমপ্লিমেন্ট করেছি 4:1 মার্কসের সাহায্যে, ঠিক আছে? নেক্সট একটু দেখি নট গেট। সো নট গেটে চিন্তা করে দেখো, নট গেটে তো আমার জাস্ট দুইটা আউটপুট কম্বিনেশন, তাই না? যে আমি যদি 0 ইনপুট দিই, আমি আউটপুটে পাবো 1, আমি যদি 1 ইনপুট দিই, আউটপুটে পাবো 0। সো তাহলে এই জিনিসটাকে এখন কিভাবে কাজ করা যায়? নট গেটে তো আমার একটাই ইনপুট থাকে। সো তাহলে একটা জিনিস করো, যে তোমার যে 4:1 মার্কসটা ছিল, সো এখানে আমার যে চারটা ইনপুট গেট ছিল, 0 0 0 1 1 0 1 1, আর এখানে যে আউটপুট লাইন ছিল, সো তুমি এখন করো, এখানে তোমার দুটো সিলেক্টর পিন ছিল, S1 আর S0, তাই না? সো তোমার তো নট গেট অনুযায়ী ইনপুট একটা হওয়ার কথা, তোমার কাছে তো 4:1 মার্কসে ইনপুট সিলেক্টর পিন থাকে দুইটা। সো হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা এদেরকে শর্ট করে দিতে পারি, ঠিক আছে? শর্ট করে আমি বললাম যে আমার এখন বেসিক্যালি সিলেক্টর পিনটা হচ্ছে S1। সো দেখো, আমার কিন্তু এখানে দুইটা তোমার হচ্ছে গিয়ে ভ্যালু যাওয়ার কথা ছিল সিলেক্টর পিনের, সো আমি দুইটা ভ্যালু পাঠাচ্ছি। আবার যেহেতু এটা একটা নট গেট ছিল, সো আমার ইনপুট একটা, সো এই যে সিলেক্টর পিন কিন্তু একটাই আছে, সো কন্ডিশন ম্যাচ করেছে। সো তাহলে এখন S1 এর ভ্যালু যদি আমি 0 দিই, আমার এই ব্রাঞ্চ থেকেও যাবে 0, এই ব্রাঞ্চ থেকেও যাবে 0, তার মানে এইটা সিলেক্ট হচ্ছে।
আবার কি সিলেক্ট হয়ে কি ভ্যালু পাস হচ্ছে ওটাতে পরে আসতেছি। আবার দেখো, আমি যখন সিলেক্টর পিনের ভ্যালু ওয়ান দিচ্ছি, তার মানে এই ব্রাঞ্চ থেকেও যাচ্ছে আমার ওয়ান, এই ব্রাঞ্চ থেকেও যাচ্ছে আমার ওয়ান, তার মানে এটা সিলেক্ট হচ্ছে। জিরো ওয়ান বা ওয়ান জিরো এটা কিন্তু কখনোই সিলেক্ট হচ্ছে না যখন আমি এই যে সিলেক্টর পিনটাকে দুইটাকে শর্ট করে একটা বানিয়ে দিয়েছি। সো জিরো ওয়ান বা ওয়ান জিরো আমার সিলেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই, সো ওদের সাথে তো আমার কোনো কানেকশন দেওয়ার তার মানে কোনো প্রয়োজন নেই, বিকজ দে আর নেভার গোয়িং টু বি সিলেক্টেড। সো এটা কি আমার বেসিক্যালি ডোন্ট কেয়ার সিনারিও হয়ে গেল এই কেসে। তাহলে এখন চিন্তা করে দেখো, যে তুমি যখন সিলেক্টর পিনের ভ্যালু দিচ্ছ জিরো, মানে ধরো ইনপুট দিচ্ছ জিরো, তখন তুমি আউটপুটে এক্সপেক্ট করছো কি ওয়ান। তার মানে তোমার জিরো জিরোর সাথে তুমি কানেকশন দিচ্ছ 5 ভোল্ট বা ভিসিসি। আবার সিলেক্টর পিনের ভ্যালু যখন তুমি ওয়ান দিচ্ছ, সিলেক্টেড পিনের ভ্যালু যখন তুমি ওয়ান দিচ্ছ, তখন তুমি নট গেট অনুযায়ী আউটপুট এক্সপেক্ট করো কি জিরো। তার মানে ওয়ান দিলে তো আমার ওয়ান ওয়ান এই পিনটা সিলেক্ট হবে, সো এটাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিই, সো এই অনুযায়ী আমি এখন আউটপুটে পাবো হচ্ছে জিরো। বোঝা গেছে এই তিনটা গেট ইমপ্লিমেন্টেশন ইউজিং 4:1 মার্কস। ম্যাম এক্ষেত্রে তো ওয়ান আর জিরোর যেটা, ওটাকে যদি আমরা লাইক যে কোনো একটা সুইচকে শর্ট করে দিতাম বা মানে ফার্স্ট সুইচের জিরো জিরোর জন্য যদি আমরা গ্রাউন্ড করে দিতাম, একই কথা হতো না? অন্য একটা সুইচকে জাস্ট ওয়ান সুইচ হিসেবে ইউজ করলাম। কোনটা, এই নট গেটের ক্ষেত্রে? নট গেটের জি ক্ষেত্রে ম্যাম, স্যার, মানে এস নট, টুটাকে আমরা হুম যে হুম হুম। মানে এস টু এর সুইচটার ক্ষেত্রে যে জিরো ওয়ান আসবে ওটাকে আমরা গ্রাউন্ডের সাথে রাখলাম, তাহলে কি আলটিমেটলি ওটার ইনপুটটাই ক্যারি হচ্ছে না, এমন করা যেত কি নাকি? কিন্তু তোমার নট গেটের কন্ডিশন অনুযায়ী আমার তো ইনপুট থাকবে একটা। বোঝা গেছে? নট গেটের ট্রুথ টেবিল অনুযায়ী তো আমার আচ্ছা আচ্ছা ইনপুট বুঝতে পেরেছি। থাকবে একটা, সো ওইটা দিলে তো ওই যে আরেকটা তোমার ইনপুটের কনসেপ্ট চলে আসলো তখন। বুঝছো? ঠিক আছে, ফাইন। ওকে ম্যাম। ওকে, সো এখন আমরা যাই কিছু আসল প্রবলেমসে, যদি মানে এটাও আসল প্রবলেম ছিল বাট ইজিয়ার ওয়ান। সো এখন আমরা একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাব, ঠিক আছে? সো দেখো, প্রথমে যে প্রবলেমটা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে বিল্ড দ্য ফলোইং ফাংশন ইউজিং 8:1 মার্কস। সো তোমাকে বেসিক্যালি থ্রি ভ্যারিয়েবল একটা ফাংশন দেওয়া হয়েছে, থ্রি ভ্যারিয়েবল ফাংশনটা তোমার এখন ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং 8:1 মার্কস। থ্রি ভ্যারিয়েবল ফাংশনের জন্য আমার কম্বিনেশন হবে 0 থেকে 7 পর্যন্ত, রাইট? সো আমার টোটাল 8টা ইনপুট কম্বিনেশন হবে। এবং তুমি চিন্তা করো, তোমাকে 8:1 মার্কস ইউজ করতে বলা হয়েছে, যেটাতে বেসিক্যালি আমার 8টা ইনপুট পিন আছে। সো আমার এই ফাংশনটা, থ্রি ভ্যারিয়েবল ফাংশনটা 8:1 মার্কস ইউজ করে ইজিলি ইমপ্লিমেন্ট করা যাবে, এখানে কিন্তু কোনো আলাদাভাবে কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? সো আমি একটা 8:1 মার্কস ড্র করি। সো আমি বললাম দিস ইজ মাই 8:1 মার্কস। 8:1 মার্কস মানে কি, আমার 8টা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, আর সিলেক্টর পিন থাকবে অবশ্যই তিনটা, বিকজ 8টা ইনপুট তার মানে কি 2 টু দি পাওয়ার 3, 3 সংখ্যক হচ্ছে আমার সিলেক্টর পিন থাকবে। সো আমি একটু পিন ভ্যালুগুলো লিখি। এটা হচ্ছে আমার 0 to 0 নাম্বার পিন, যেটাকে হচ্ছে আমি I0 হিসেবে নাম দিচ্ছি। এটা হচ্ছে, আচ্ছা বাইনারিতে না লিখে একদম ডিরেক্ট ডেসিমালে লিখি, বাইনারি তো দেখেছই। সেটা আমি বললাম দিস ইজ মাই 0 নাম্বার পিন, দিস ইজ মাই 1 নাম্বার পিন, দিস ইজ মাই 2 নাম্বার পিন, দিস ইজ মাই 3 নাম্বার পিন, দিস ইজ পিন নাম্বার 4, দিস ইজ পিন নাম্বার 5, দিস ইজ পিন নাম্বার 6, দিস ইজ পিন নাম্বার 7। ঠিক আছে? সো এখন দেখো, আমার এই 1 3 5 6 এই ফাংশন, এই মিন গুলোর জন্যই বেসিক্যালি আমার আউটপুটে কিন্তু তখন ওয়ান আসবে। তার মানে আমি যদি আমার সিলেক্টর পিন তিনটাকে ধরি, A B C আর মাই সিলেক্টর পিনস, ABC এর ভ্যালু যখন আমি 0 0 1 দিব, তখন কিন্তু আউটপুটে আমার ওয়ান আসার কথা, তাই না? সো জিরো, একটু ইন্টারনালি খেয়াল করি কি হবে। 0 0 1 যখন দিব, আমার 1 নাম্বার পিনটা তোমার অ্যাক্টিভ হবে, এটা বেসিক্যালি ওয়াই এর সাথে কানেক্ট হয়ে যাবে, এবং এইটাতে যে আউট ইনপুটটা দেওয়া আছে সেটা আমার এখানে পাস হবে, বা যে ডেটাটা দেওয়া আছে সেটা আমার এখানে পাস হবে। সো যেহেতু আমার 0 0 1 একটা মিন টার্ম ছিল, ওয়ান ছিল মিন টার্ম, সো 0 0 1 দিলে কিন্তু আমি আউটপুটে এক্সপেক্ট করছি ওয়ান। তার মানে এই 0 0 1 দিলে আমার 1 নাম্বার পিনটা আউটপুটের সাথে শর্ট হবে, এবং এখানকার করেসপন্ডিং ডেটা পাস হবে, এবং অবশ্যই আমি এখানে ডেটা এক্সপেক্ট করছি ওয়ান। তার মানে এই ওয়ানকে আমি ভিসিসি বা 5 ভোল্টের সাথে কানেকশন দিয়ে দিতে পারি। ওকে, ফাইন। তারপরে চিন্তা করে দেখো, নেক্সট
সেম ভাবে আমার বাকি যা যা মিন টার্ম আছে 3, 5, 6, এদের প্রত্যেকের জন্য কি আমি আউটপুটে 1 এক্সপেক্ট করছি। তার মানে 3, 5, 6 এদের প্রত্যেককে কিন্তু আমি এই 5 ভোল্টের সাথে কানেকশন দিয়ে দিতে পারি। সো আমার 3 এর সাথে কানেকশন দিয়ে দিলাম, 5 এর সাথে কানেকশন দিয়ে দিলাম, 6 এর সাথে কানেকশন দিয়ে দিলাম। এখন চিন্তা করো বাকি যে কেসগুলো আছে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, তাই না? ওইটার সম্বন্ধে কি আউটপুট আসলো না আসলো না সেটা কিন্তু আমরা কেয়ার করছি না। অবশ্যই একটা জিনিস যেটা কেয়ার করি সেটা হচ্ছে 1 হতে পারবে না। সো তুমি ওইগুলো খালি রাখতে পারো, বেসিক্যালি দিজ আর মাই ডোন্ট কেয়ার কেসেস। ঠিক আছে? অথবা তুমি এগুলাকে আলাদা করেও রেখে দিতে পারো, গ্রাউন্ড করে দিতে পারো। গ্রাউন্ড করে দেওয়াটা আই ওয়ন্ট সাজেস্ট দ্যাট, বিকজ আমি তো বলিনি যে এগুলাকে জিরো করে দাও। ঠিক আছে? সো এগুলাকে জাস্ট ইউ শুডেন্ট কেয়ার অ্যাবাউট দোজ, এভাবে রেখে দাও। জিনিসটা কি, যেগুলো মিন টার্ম দেওয়া আছে তাদেরকে, তাদের জন্য আমি আউটপুটে 1 এক্সপেক্ট করছিলাম, সো তাদেরকে তুমি 5 ভোল্ট বা ভিসিসির সাথে কানেক্ট করে দাও, যাতে এখান থেকে আমার 5 ভোল্ট পাস হয় এবং আউটপুটে আমি 1 দেখতে পাই। ঠিক আছে? ওকে। সো এক্সাম্পল 4 নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ফাইন। তাহলে এবার আমরা এক্সাম্পল 5-এ মুভ করি। সো এক্সাম্পল 5-এ দেখো কি বলা হচ্ছে, বিল্ড দ্য ফলোয়িং ফাংশন ইউজিং 4:1 মার্কস। ঠিক আছে? সো এখানে একটা 3 ভ্যারিয়েবল ফাংশন দেওয়া আছে। 3 ভ্যারিয়েবল ফাংশন মানে কি, বেসিক্যালি আমার 0 থেকে 7 পর্যন্ত কম্বিনেশন, টোটাল 8টা কম্বিনেশন পসিবল ইনপুটের জন্য, তাই না? কিন্তু তোমাকে বলা হয়েছে কি একটা 4:1 মার্কস ইউজ করতে। সো আমি যদি একটা 4:1 মার্কস আঁকি, সো আমি বললাম দিস ইজ বাই 4:1 মার্কস। এই 4:1 মার্কসে কিন্তু আমার ইনপুট পিন হচ্ছে 4টা, আর আউটপুট পিন হচ্ছে একটা, আর আমার সিলেক্টর পিন হচ্ছে 2টা। সো এখন খেয়াল করো, তোমাকে দেওয়া হয়েছে একটা 3 ভ্যারিয়েবল ফাংশন এবং সেটাকে একটা ছোট মার্কস দিয়ে তোমাকে বিল্ড করতে বলা হয়েছে। যেমন এই প্রবলেমটা আমি মাত্র 8:1 মার্কস দিয়ে করলাম, এটাতে কিন্তু কোনো সমস্যা হয়নি, বিকজ আমার এখানে আউট ইনপুট কম্বিনেশন 8টা পসিবল ছিল, আমার এখানে 8:1 মার্কসেও ইনপুট পিন ছিল 8টা। কিন্তু এখন কি বলা হয়েছে, এই 3 ভ্যারিয়েবল ফাংশনটাকে একটা 4:1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে, এবং একটাই 4:1 মার্কস তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে? ধরো আমি তোমাকে এভাবে কন্ডিশন যদি একদম মেনশন করে দিই, ইউজিং 4:1 মার্কস। ঠিক আছে? একটাই 4:1 মার্কস ইউজ করতে পারবে, এর বেশি ইউজ করতে পারবে না। সো তাহলে এখন কি করব আমরা, চিন্তা করে দেখো। এখানে যে সমস্যাটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমার এখানে লাগতো অ্যাকচুয়ালি একটা বড় মাল্টিপ্লেক্সার, কিন্তু বড় মাল্টিপ্লেক্সার ইউজ করতে আমাকে দেওয়া হচ্ছে না। আমাকে এখানে একটা মাল্টিপ্লেক্সার, ছোট মাল্টিপ্লেক্সারই ইউজ করতে বলা হয়েছে, এবং সেই মাল্টিপ্লেক্সারটা আমি একবার ইউজ করতে পারবো, একের বেশি টাইম ইউজ করতে পারছি না। ঠিক আছে? তার মানে এখানে তো আমার বেসিক্যালি আমি যদি 00, 01, 10, 11 এই তিনটা প্রথম 0 থেকে 3 পর্যন্ত কানেকশন পাচ্ছি, তারপরে কিছু কানেকশন তো আমার পক্ষে পাওয়া পসিবল হচ্ছে না। সো আমাকে এমন ভাবে কিছু করতে হবে যাতে আমি এখানে 0 থেকে 7 পর্যন্ত সবকিছুই পাই, সব ইনপুট গুলোই পাই, এবং বেসড অন দিস ফাংশন। ঠিক আছে? সো এই ক্ষেত্রে তোমাকে কিছু রুলস দেওয়া আছে। এক্ষেত্রে তোমাকে প্রথম যেটা করতে হবে, ইউ নিড টু ড্র আ টেবিল। ঠিক আছে? এই টেবিলে তুমি হচ্ছে একটা সিলেক্টেড পিন নিয়ে কাজ করবে, বা 2টা সিলেক্টর পিন নিয়ে কাজ করবে, বা 3টা সিলেক্টর পিন নিয়ে কাজ করবে। সো কিভাবে কাজটা করবা আগে দেখো। প্রথম কাজটা হবে, তোমার 4:1 মাল্টিপ্লেক্সারে আমরা পিন নাম্বার করে লিখে ফেলি, এটা আমার 0 নাম্বার পিন, এটা আমার 1 নাম্বার পিন, এটা আমার 2 নাম্বার পিন, এটা আমার 3 নাম্বার পিন, তাই না? আচ্ছা, এখন দেখো নেক্সট কাজ হচ্ছে, এখানে তো আমার 3টা ভ্যারিয়েবলের ফাংশন ছিল, এ বি আর সি। তাহলে আমার 4:1 মার্কসে কি আমার 2টা সিলেক্টর পিন লাগবে। তাহলে এ বি সি এই তিনটার মধ্যে কোন দুইটাকে আমি 4:1 মার্কসে পাঠাবো? অবশ্যই লাস্ট ক্লাসে আমি যেটা দেখেছিলাম, ওই যে ট্রুথ টেবিল একে আইডেন্টিফাই করা, ইউ ক্যান ডু দ্যাট। অথবা একটা শর্টকাট সিস্টেম শিখিয়ে দেই, বেসিক্যালি তুমি একদম রাইট সাইড থেকে শুরু করবা। ঠিক আছে? So, আমার এখানে 4:1 মার্কসে কি 2টা লাগবে, সো রাইট সাইড থেকে 2টা নিয়ে নাও, বাকিগুলো সব টেবিলে চলে যাবে। সো রাইট সাইড থেকে আমি যদি নিই বি আর সি, সো আমি বসিয়ে দিলাম। এখন রাইট সাইড থেকে যেগুলোকে তুমি সিলেক্ট করবা, তার যে কমপ্লিট লেফট সাইডে যে আছে তাকে কিন্তু তোমার সেইভাবে অ্যাসাইন করতে হবে সিকোয়েন্স অনুযায়ী, বিকজ দ্যাট উইল বি দ্য এমএসবি বিট নাও। ঠিক আছে? সো তার মানে আমি বললাম এটা হচ্ছে আমার বি পিনটা, এটা হচ্ছে আমার বি সি পিনটা। সো এই যে 2টা সিলেক্টর পিন হয়ে গেল, রাইট সাইড থেকে 2টাকে চুজ করে আমি সিলেক্টর পিন হিসেবে বসিয়ে দিলাম। সো তার মানে
আমার কিন্তু বিআরসি কাজ শেষ। তার মানে ওই যে বলেছিলাম একটা টেবিল লাগবে এক্সট্রা, যেখানে আমি প্যাটার্ন বের করব, যাতে করে আমার এখানে টোটাল 8টা ইনপুটের জন্যই আমি কাজ করতে পারি। সো ওই টেবিলে আমি বলেছিলাম সিলেক্টর পিনের ইনফরমেশন যাবে, এবং তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার 4:1 মার্কসে দুইটা সিলেক্টর পিন লাগতো, 3 ভ্যারিয়েবল ফাংশন ছিল, দুটো এখান থেকে নেওয়া শেষ, আর একটা তোমার ভ্যারিয়েবল বাকি আছে, তার মানে সে চলে যাবে তোমার হচ্ছে এই টেবিলে। এই পর্যন্ত যা যা বলেছি সেটা কি বুঝতে পেরেছো, নাকি আরেকবার রিপিট করব? বুঝেছি ম্যাম। ওকে, ফাইন। সো এখন দেখো, এ একটাই ভ্যারিয়েবল, তাই না? এর জন্য কি কি কম্বিনেশন হতে পারে? আইদার a = 0 হতে পারে অর a = 1 হতে পারে। সো তার মানে এর জন্য আমার কি কি ভার্সন পসিবল? একটা হচ্ছে এ প্রাইম হতে পারে, আর একটা হচ্ছে এ নর্মাল। ঠিক আছে, সো এই দুইটা ভার্সন নিয়ে আমি এখানে রোতে লিখছি, যে একটা হচ্ছে আমার এ প্রাইম পসিবিলিটি, আরেকটা হচ্ছে আমার এ। ঠিক আছে, নেক্সট দেখো আমি কলাম গুলা ফিল আপ করবো হচ্ছে আমার সিলেক্টর পিনের ইনফরমেশন দিয়ে। সো তোমার হচ্ছে এখানে 0 1 2 3 না করে, তুমি যদি 0 1 2 3 করো কোনো অসুবিধা নাই, বাট তুমি চাইলে এখানে ডিরেক্ট যেভাবে তুমি হ্যাবিচুয়েটেড I0 I1 I2 পিন লিখতে, সেভাবে লিখতে পারো। সো I0 I1 I2 I3 এভাবেও লিখতে পারো, ইটস কমপ্লিটলি ফাইন। ঠিক আছে, সো আমি এই নামগুলো দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমার I0 পিনের কলাম, এটা হচ্ছে আমার I1 পিনের কলাম, এটা হচ্ছে আমার I2 পিনের কলাম, এটা হচ্ছে আমার I3 পিনের কলাম। ঠিক আছে, ওকে। নেক্সট কাজ তোমার কি? নেক্সট কাজ হচ্ছে এই যে 3 ভ্যারিয়েবল ফাংশন ছিল, 3 ভ্যারিয়েবল ফাংশন মানে কি আমার 0 থেকে 7 পর্যন্ত কম্বিনেশন পসিবল। সো তুমি 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা নাম্বার রো অনুযায়ী এখানে এন্ট্রি নিবা, যেমন 0 1 2 3 4 5 6 7। কে ম্যাপের মতো কিন্তু এখানে 7 6, এখানে 3 2 করো না, তাহলে ভুল হবে। দিস ইজ আ ভেরি কমন মিস্টেক ইন দ্য এক্সাম। কে ম্যাপের মতো এখানে 3 বসে, এখানে 2 বসে, ডোন্ট ডু দ্যাট। এখানে একদম সিকোয়েন্সিয়ালি সবকিছু বসবে। ঠিক আছে, সো বসানোর পরে নেক্সট কাজ হচ্ছে তোমার মিন টার্ম যারা যারা ছিল তাদেরকে সার্কেল করো। প্রথম মিন টার্ম কি ছিল? 1। সো 1 কে সার্কেল করে ফেলো। নেক্সট মিন টার্ম ছিল 3, সো 3 কে সার্কেল করে ফেলো। নেক্সট মিন টার্ম ছিল 5, সো 5 কে সার্কেল করে ফেলো। নেক্সট মিন টার্ম ছিল 6, সো 6 কে সার্কেল করে ফেলো। আচ্ছা, এবার আমরা কলাম অনুযায়ী যাই। ঠিক আছে, এই কলামে দেখো কি হয়েছে, 0 বা 4 কেউই বেসিক্যালি কি কাউকে আমি সিলেক্ট করিনি, এখানে সার্কেল করিনি। সিলেক্ট করা বলে আবার সিলেক্টের পেনে কনসেপ্ট চলে যাবে, সো আমি বলি এখানে কাউকে আমি সার্কেল করিনি। ঠিক আছে, 3টা কেস সিনারিও হবে, অ্যাকচুয়ালি 4টা, বাট বেসিক কেস সিনারিও 3টা। সো আমি এই 3টা বলি। প্রথম কেস সিনারিও হবে একটা কলামে কাউকে সার্কেল করিনি। সেকেন্ড কেস সিনারিও হবে একটা কলামে আমি সবাইকে সার্কেল করেছি। থার্ড কেস সিনারিও হবে কিছু কিছু এলিমেন্টকে সার্কেল করেছি, বাকিদেরকে আমি সার্কেল করিনি। সো এখানে আমার ফার্স্ট কেস সিনারিওটা পাচ্ছি, যেটা কি কাউকেই আমি এখানে সার্কেল করিনি। সো যখন যে কলামে আমি যদি কাউকে সার্কেল না করি সেটার জন্য তখন আমি বেসিক্যালি 0 বসিয়ে দিই। ওকে, নেক্সট দেখো, এই কলামে আমি দুইজনকেই সার্কেল করেছি। যখন কি বললাম দুইজনকেই সার্কেল করব, তখন বেসিক্যালি আমার এখানে 1 বসে যাবে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমার এই কলামে দেখো আমি একজনকে সার্কেল করেছি, 6 কে। 6 কার রোতে আছে? এর রোতে আছে, তার মানে আমার এখানে এ বসে যাবে। ওকে, নেক্সট I3 এর কলাম যদি দেখো, এই কলামে আমি একজনকেই সার্কেল করেছি, উইচ ইজ 3। 3 কার রোতে আছে? এ প্রাইমের রোতে আছে, সো আমার এ প্রাইম বসে গেল। সো নাও কামস দ্য কোয়েশ্চেন, যে এগুলো আমি কি বের করলাম। দিজ আর বেসিক্যালি মাই ইনপুট সার্কিটস। ঠিক আছে, ইনপুটের সার্কিট ইকুয়েশন। সো তার মানে I0 কে আমি হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট দিব, বিকজ I0 এর ইকুয়েশন পেয়েছি আমি 0। I1 কে আমি 5 ভোল্ট বা ভিসিসি এর সাথে কানেকশন দিব, বিকজ I1 এর ইকুয়েশন পেয়েছি আমি 1। সো আমি, তুমি ভিসিসি বা 5 ভোল্ট যে কোনো একটাই লিখতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, বা এখানে 1 লিখে দিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপরে I2 কে আমি কানেকশন দিচ্ছি হচ্ছে এর সাথে। সো আমি এ বলি, যেহেতু এর আমার এ প্রাইম ভার্সনও ছিল, সো আমি এর একটা নট গেট অ্যাড করে নিই। ঠিক আছে, সো এটাকে আমি কানেকশন দিচ্ছি I2 এর সাথে। সো এ থেকে আমি I2 তে একটা কানেকশন দিয়ে দিলাম। আর I3 এর সার্কিট ইকুয়েশনটা এসেছিল এ প্রাইম, তার মানে এর নট ভার্সনটাকে আমি I3 এর সাথে কানেকশন দিয়ে দিলাম।
সো এইভাবে আমি বেসিক্যালি কি করি, তোমার যদি একটা বড় ফাংশন থাকে, বেসিক্যালি বড় মার্কসের কাজ তুমি যদি ছোট মার্কস দিয়ে করতে যাও, দেন এই ক্ষেত্রে আমরা টেবিল করে ইনপুটের সার্কিট ইকুয়েশন গুলা বের করি, যাতে এখন এই সার্কিটের সাহায্যে আমি কিন্তু এই 0 থেকে 8 পর্যন্ত কাজ করতে পারবো এবং আমার এই ফাংশন অনুযায়ী করেসপন্ডিং আউটপুটটা পাবো। ওকে, তারপরে দেখো এইখানে তোমার যদি 4 ভ্যারিয়েবল ফাংশন থাকতো, ধরো আমার এটাকে 4 ভ্যারিয়েবল ফাংশন দেওয়া হলো যে এ বি সি ডি, আর আমি বললাম একটা 4:1 মার্কস, তাহলে 4:1 মার্কসে আমাকে বলতে পারবে সিলেক্টর পিন হিসেবে কোন দুইটা ভ্যারিয়েবল যেত? সিডি। ইয়েস, ভেরি গুড, বিকজ আমি বলেছি কি একদম রাইট থেকে তোমার যে কয়টা পিন লাগবে সে কয়টা চুজ করে নিবে। সো 4:1 মার্কস দুইটা সিলেক্টেড পিন থাকে, একদম রাইট থেকে আমি চুজ করছি সি আর ডি। এখন রাইট থেকে যে চুজ করেছি তাদের মধ্যে এমএসবি বিট কে হবে সি, আর এলএসবি বিট হবে হচ্ছে ডি। সো সি আর ডি কে নিয়ে নিলাম। তার মানে আমার বাকি যে এখন টেবিলটা থাকবে, ওই টেবিলটা থাকবে আমার এ আর বি এর জন্য। ঠিক আছে, আমরা সামনেই দেখবো। ফাইন। সো এই এক্সাম্পলটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম এক্ষেত্রে টেবিলে কি এ নোট বি নোট এ বি চারটা করতে হবে নাকি জাস্ট এ বি করলেই হবে? এ বি এর ক্ষেত্রে মানে তোমার যে এ বি টেবিলে আছে ওইটার জন্য? সি এন্ড ডি নিয়ে যে এটা করলাম ওক্ষেত্রে কি হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ এন্ড হ্যাঁ বি হ্যাঁ। এর জন্য নটও করতে হবে, মানে চারটা ভ্যারিয়েবল হবে? হুম হুম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওটা আমরা সামনে দেখবো। ওখানে তোমার ওই যে কে ম্যাপের সাথে আমি তুলনা দিচ্ছি যে বেসিক্যালি কি আমার এ প্রাইম বি, এ বি, এ বি প্রাইম, ঠিক আছে, এরকমই থাকবে। বাট ওই যে কে ম্যাপের সাথে ওই কম্বিনেশনের তুলনা দিলেও আবার কিন্তু ওই যে ভ্যালু গুলো উল্টা করে বসিও না, আমি দেখাবো, এটা কোনো অসুবিধা নেই। এই নেক্সট এক্সাম্পলেই দেখাচ্ছি। ওকে ম্যাম। ঠিক আছে, এই যে দেখো নেক্সট এক্সাম্পলে আমাকে দেওয়া আছে যে বিল্ড দ্য ফলোইং ফাংশন ইউজিং 4:1 মার্কস। ঠিক আছে, সো আমাকে এখানে একটা 4 ভ্যারিয়েবল ফাংশন দেওয়া আছে, এখানে আমাকে মিন টার্ম গুলো দেওয়া আছে। সো এখন দেখো আমার যেহেতু সি আর ডি আমি 4:1 মার্কসে আমি সিলেক্টর পিন হিসেবে নিয়ে গেছি, তার মানে এবি কে এখন আমার ওই টেবিলে নিয়ে যাওয়া লাগবে, বিকজ দে আর দা আমার মানে কি বলবো সি আর ডি চুজ করার পরে আর যারা বাকি আছে অবশিষ্ট ভ্যারিয়েবলস। ঠিক আছে, সো এ আর বি কে নিয়ে গিয়েছি। সো এ আর বি এর জন্য চিন্তা করে দেখো, এ আর বি 2 ভ্যারিয়েবলস, ওকে কি কম্বিনেশন হতে পারে? 0 0, দেন হতে পারে 0 1, দেন হতে পারে 1 0, দেন হতে পারে 1 1। তার মানে আমার টেবিলে কি কি কম্বিনেশন বসবে, প্রথম রোতে আমি বসাবো এ প্রাইম বি প্রাইম, পরের রোতে আমি বসাবো এ প্রাইম বি, পরের রোতে আমি বসাবো এ বি প্রাইম, পরের রোতে আমি বসাবো এ বি। ঠিক আছে, সো এই যে দেখো এই কম্বিনেশন গুলোই বসানো হয়েছে। সো তারপরে ওরা কি করেছে, জিরো যেহেতু আমার 4 ভ্যারিয়েবল ফাংশন ছিল, 0 থেকে 15 পর্যন্ত লিখেছে, তারপরে যা যা মেনটেন দেওয়া আছে সে অনুযায়ী সার্কেল করেছে। সার্কেল করার পরে দেখো I0 এর কলামটা দেখো 4 আর 12 হচ্ছে গিয়ে আমার সার্কেল করা হয়েছে। সো যখন 4 চুজ করেছিলাম তখন আমার এই রোতে ছিল এ প্রাইম বি, আর যখন 12 সার্কেল হয়েছে তখন আমার রোটা ছিল এ বি এর রো, এদের মধ্যে কমন হচ্ছে গিয়ে কি বি। সো এই যে I0 এর জন্য সার্কিট ইকুয়েশন এসেছে বি। বুঝতে পেরেছো এপি এখানে ইয়েস বি ম্যাম। কিভাবে আসলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো I1 আমি সার্কেল করেছি 1 কে। সো 1 ছিল হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইমের রোতে, আর তোমার I1 আরেকটা সার্কেল আছে যেটা হচ্ছে 13 আছে হচ্ছে আমার এ বি এর রোতে। তাহলে এখন বলো এ বি অর এ প্রাইম বি প্রাইম, এটা কি বেসিক্যালি আমার এক্স নর গেটের ইকুয়েশন, এ এক্স নর বি। সেই যে দেখো এ এক্স নর বি লিখে দিয়েছে। ওকে, বা তুমি চাইলে এটাকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাকে যে গেটের ইকুয়েশনে লিখতে হবে এমন কোনো কথা নেই। ওকে, নেক্সটটা দেখি। নেক্সট I2 এর কলামটা খেয়াল করো, I2 এর কলামে আমার 14 কে সার্কেল করেছি এবং 14 আছে হচ্ছে এ বি এর রোতে। সো এই যে আমার I2 এর সার্কিট ইকুয়েশন দিয়েছি আমি এ বি। এরপরে I3 কে যদি খেয়াল করো, I3 এর জন্য আমার দেখো 3টা সার্কেলড ভ্যালু আছে। সো কি কি আছে, প্রথমটা হচ্ছে আমার 3 যেটা আছে আমার এ প্রাইম বি প্রাইমের রোতে, পরেরটা হচ্ছে আমার 11 যেটা হচ্ছে আমার এ বি প্রাইমের রোতে, পরেরটা হচ্ছে আমার 15 যেটা আছে হচ্ছে আমার এ বি এর রোতে। ঠিক আছে, সো তুমি চাইলে এই তিনটাকে অর দিয়ে দিয়ে লিখতে পারো যে এ প্রাইম বি প্রাইম প্লাস এ বি প্রাইম প্লাস এ বি।
ঠিক আছে, এটাকে যদি তুমি এখানে লেখো কোনো অসুবিধা নাই কিন্তু, অথবা এটার সিম্পলিফাইড ভার্সন তুমি এখানে লিখতে পারো, দ্যাট ইজ অলসো ফাইন। ওকে, ফাইন। সো এটা তো গেল আমাদের হচ্ছে যদি একটা বড় মার্কসের কাজ আমাদের ছোট মার্কস দিয়ে করতে বলে তাহলে কিভাবে সলিউশন করব তার প্রসেস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখি। তোমাকে এখানে বলা হয়েছে, এই ক্ষেত্রে এই প্রবলেমগুলো পর্যন্ত কিন্তু দেখো জাস্ট একটা মার্কসেরই কথা বলা হয়েছিল, হ্যাঁ, ছোট মার্কস কিন্তু একটা মার্কসে ছিল। বাট কেস সিনারিও হোয়াট ইফ এরকম আসলো, আমি ছোট মার্কসে দিয়েছি বাট একের বেশি দিয়েছি, বাট স্টিল তোমার বেসিক্যালি ওই জেনারেল ওয়েতে পসিবল করা হচ্ছে না, করা পসিবল হচ্ছে না, তখন কি করব? সো যেমন এই প্রবলেমটা দেখলেই তুমি বুঝতে পারবা, এখানে বলা হয়েছে build the following function using 4 into 1 marks and দুইটা 4:1 marks এবং একটা 2:1 marks। এই দুইটা 4:1 marks এবং একটা 2:1 marks এর সাহায্যে তোমাকে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। সো আমার দুইটা 4:1 মার্কসে টোটাল আমি পাচ্ছি 8টা ইনপুট, আর আমার আছে একটা 2:1 মার্কস, সেটা আমার আবার সিলেক্ট করা লাগবে ওই 8টা ইনপুটের কে কখন ফাইনাল আউটপুটে যাচ্ছে। সো আমার এখানে ছিল 4 ভ্যারিয়েবল ফাংশন, তাই না? সো আমার কি 0 থেকে 15 পর্যন্ত টোটাল 16টা লাগবে কানেকশন, আমার কিন্তু কাজ হচ্ছে শুধু 8টার, বাকি 8টার কিন্তু কোনো খোঁজ নেই। সো তুমি এখানে দেখলা তোমাকে এখানে বড় একটা মার্কস করতে বলা হয়েছে ইউজিং দুইটা 4:1 মার্কস এবং একটা 2:1 মার্কস, তোমাকে মাস্ট এটা ইউজ করতেই হবে। কিন্তু করার পরেও তুমি দেখছো সমস্যার সলিউশন হচ্ছে না, স্টিল কিন্তু দে আর স্মল কম্পেয়ার টু 8:1 মার্কস। তার মানে কি তোমার ওই যে সেই টেবিল করে আবার বের করা লাগবে। সো এখন টেবিলের কনসেপ্টে গেলে আগে তোমাকে কি সিলেক্টর পিন গুলা ফিক্স করে যেতে হবে যে কার সিলেক্টর পিন কি। সো ফাইন, আমি আগে আমার দুইটা 4:1 মার্কস আঁকি, যেটা হচ্ছে আমার প্রথম 4:1 মার্কস, এটা হচ্ছে আমার সেকেন্ড 4:1 মার্কস। ওকে, সো এই 4:1 মার্কসের আমি বললাম দিস ইজ মাই I0 পিন, দিস ইজ I1 পিন, দিস ইজ I2 পিন, দিস ইজ I3 পিন, ইনপুট পিন। ঠিক আছে, দিস আর মাই ইনপুট কানেকশনস। আবার এই 4:1 মার্কস আমি বললাম দিস ইজ মাই I4 পিন, দিস ইজ মাই I5 পিন, দিস ইজ মাই I6 পিন, অ্যান্ড দিস ইজ মাই I7 পিন। ওকে, দুইটা 4:1 মার্কস নিয়েছি, দুইটার হচ্ছে গিয়ে আমার দুইটা আউটপুট আছে একটা একটা করে। এখন এইটার আউটপুট আর এইটার আউটপুট গিয়ে আমি আবার আরেকটা 2:1 মার্কসে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে আমার একটা 2:1 মার্কস। ওকে, 2:1 মার্কসে কি আমার দুইটা ইনপুটই থাকবে। সো আমি বললাম এটা হচ্ছে আমার আই দিয়ে নাম না দিয়ে এটা ধরো এম বললাম, দিস ইজ মাই M0 পিন, দিস ইজ মাই M1 পিন। ঠিক আছে, সো ফাইন, সো আলটিমেটলি এখান থেকে একটা সিলেক্ট হবে, এখান থেকে একটা সিলেক্ট হবে, তারপরে দুইটার কোনটা ফাইনালে আউটপুটে যাবে সেটা ডিপেন্ড করছে আমার এই 2:1 মার্কসের উপরে। ঠিক আছে, সো এই 4:1 মার্কসে আমার দুইটা সিলেক্টেড পিন থাকবে, এই 4:1 মার্কসে দুইটা সিলেক্টেড পিন থাকবে, আবার এই 2:1 মার্কসে আমার, যেহেতু এটা একটা 2:1 মার্কস, একটা সিলেক্টেড পিন থাকবে। ওকে, এখন দেখো আমার ফাংশনটা ছিল 4 ভ্যারিয়েবল ফাংশন ABCD। ঠিক আছে, সো ABCDর ভেতরে আমি যদি, যেটা তোমাকে বলেছিলাম রাইট সাইড থেকে চুজ করে আসবা, তোমার এখানে টোটাল ক্যালকুলেশন হচ্ছে বেসিক্যালি 3টা মার্কসের, বিকজ তুমি তো চাও যে যখন এইটা সিলেক্ট হচ্ছে তখন এখান থেকেও কিছু একটা সিলেক্ট হবে এবং তারপরে সেখান থেকে আমার এখান থেকে একটা আউটপুট আসবে, এখান থেকে একটা আউটপুট আসবে, তার মধ্যে কি যে কোনো একটা আমার ফাইনালি আউটপুটে যাবে, বিকজ তুমি তো চাও না অ্যাট দ্য সেম টাইম এই দুইটা যাক, তাহলে তো আমার মার্কসের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল, যেটা তো পসিবল না, রাইট? সো তার মানে আমার এখানে কিন্তু টোটাল 3টা সিলেক্টর পিনের কনসেপ্ট চলে আসে। সো আমি রাইট সাইড থেকে চুজ করা শুরু করি, করলে বেসিক্যালি আমার বি পর্যন্ত আসে। সো বি, সি আর ডি, এই 3টা সিলেক্টর পিন আমার এই দুইটা 4:1 মার্কস এবং একটা 2:1 মার্কসের কাজে লাগবে। ওকে, সো এখন চিন্তা করো যে তাহলে আমি এখানে কোন দুইটা কানেকশন দিব আর এখানে কোনটার কানেকশন দিব। ওই যে তোমার হচ্ছে গিয়ে ইজিলি যদি বলি, তুমি বেসিক্যালি এখানকার এমএসবি বিট হচ্ছে এটা, সো তুমি এটাকে আগে অ্যাসাইন করবা তারপরে এইগুলা। সো বেসিক্যালি আমার বি অ্যাসাইন হবে এখানে এবং সিডি চলে যাবে এখানে। এটা তো গেল হচ্ছে শর্টকাট সিস্টেম, বাট
আমি যদি ট্রুথ টেবিল থেকে বের করার কথা বলতাম, তাহলে ট্রুথ টেবিল থেকে দেখো কিভাবে হচ্ছে। বিসিডি এর ভিতরে এই যে সিডি এই কম্বিনেশনটা দেখো, 0 0 0 1 1 0 1 1, এই সময় বি এর ভ্যালু হচ্ছে 0। তার মানে আমি যদি এখানে বি এর ভ্যালু 0 দেই, আমি এখান থেকে আউটপুট পাচ্ছি, রাইট? আবার চিন্তা করো, আমার পরের যে নেক্সট চারটা কম্বিনেশন যেখানে বি এর ভ্যালু হচ্ছে 1, সেখানে সিডি এর জন্য আমি আবারও সেই ইনপুটের চারটা কম্বিনেশন পাচ্ছি, 0 0 0 1 1 0 1 1, যেগুলো বেসিক্যালি আমার এই 4:1 মার্কসের ইনপুট কম্বিনেশন ছিল। সো আমি যদি এখানকার ভ্যালু 1 দেই, তার মানে বেসিক্যালি আমার এই মার্কস থেকে ভ্যালুটা যেটা পাস হয়েছে সেটা আউটপুটে যাবে, এইটারটা তখন কিন্তু আর পাস হচ্ছে না। ওকে, সো তুমি বুঝেও করতে পারো ট্রুথ টেবিল থেকে, অথবা তুমি হচ্ছে যেটা আমি শর্টকাট সিস্টেম বললাম সেটাও করতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, সো আমার বি সি আর ডি কে কিন্তু সিলেক্টেড পিন হিসেবে সিলেক্ট করা শেষ, মানে আমার মার্কসের জন্য সিলেক্ট করা শেষ, যেগুলো আমার এখন এখানে যাবে। আর বাকি আছে কে, এ। সো তাহলে এর জন্য আমার দুইটা কম্বিনেশন হবে, এর ভ্যালু আইদার 0 হবে অথবা এর ভ্যালু 1 হবে। সো তাহলে আমি আমার টেবিলে লিখে ফেলি যে এ এ প্রাইম ভার্সন হতে পারে অথবা এ ভার্সন হতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে আমার এখানে যেহেতু 8টা ইনপুট কলামস আছে, সো আমি লিখে ফেলি I0 I1। আমি ইনপুট কলাম বলেছি, হ্যাঁ, আমি সরি ফর দ্যাট, ইনপুট পিন আছে, যেহেতু 8টা আমার ইনপুট পিন আছে। সো 8টা ইনপুট পিনের ইনফরমেশন লিখে ফেলি। সো I0 I1 I2 I3 I4 I5, give me one moment। হ্যাঁ, তারপরে I6 I7। ওকে, সো এখন আমার দেখো নেক্সট কাজ কি ছিল, এই যে 0 থেকে 15 পর্যন্ত আমার 4 ভ্যারিয়েবল ফাংশন, সো আমি 0 থেকে 15 পর্যন্ত সব কম্বিনেশন গুলো এখানে লিখে ফেলবো। সো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 লিখে ফেললাম। এখন আমার পরের কাজ কি ছিল, যা যা মিন টার্ম দেওয়া আছে সে অনুযায়ী আমি এখন এই নাম্বারগুলোকে সার্কেল করে ফেলবো। সো 0 মিন টার্ম আছে, 0 কে সার্কেল করলাম, 1 মিন টার্ম 1 কে সার্কেল করলাম, 4 মিন টার্ম 4 কে সার্কেল করলাম, 5 মিন টার্ম 5 কে সার্কেল করলাম, দেন 9 মিন টার্ম 9 কে সার্কেল করছি, 14 মিন টার্ম 14 কে সার্কেল করছি, দেন 15 মিন টার্ম 15 কে সার্কেল করছি। সার্কেল করাও ডান। এখন আমার প্রত্যেকটা ইনপুটের জন্য সার্কিট ইকুয়েশন বের করতে হবে। সো দেখো, প্রথমে আমি I0 এর কলামে শুধুমাত্র 0 কে সার্কেল করেছি, হ্যাঁ। সো 0টা কার রোতে আছে, এ প্রাইমের রোতে আছে, সো I0 এর ইনপুট সার্কিট ইকুয়েশন হবে হচ্ছে এ প্রাইম। দেন I1 এর ক্ষেত্রে দেখো দুইটাকেই আমার সার্কেল করা আছে, আমি বলেছিলাম যখন আমি দুইটাকেই বা একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি আমি সার্কেল করে ফেলি, সেটার জন্য আউটপুট আসে হচ্ছে আমার 1। সো তার মানে I1 এর সার্কিট ইকুয়েশন হবে হচ্ছে 1, যেটা বেসিক্যালি তার মানে আমার ভিসিসি এর সাথে কানেক্টেড থাকবে। দেন I2 এর জন্য দেখো, I2 এর কলামে কিন্তু আমি কাউকে সার্কেল করিনি, ঠিক আছে। সো কাউকে সার্কেল না করলে তার মানে আমার বেসিক্যালি এখানে বসাতে হবে আমরা 0, তার মানে I2টা ইনপুটটা আমার কানেক্টেড থাকবে হচ্ছে গ্রাউন্ডের সাথে। ওকে, দেন I3 এর কলামেও কাউকে সার্কেল করিনি, সো I3 এর জন্য আমার ইনপুট সার্কিট ইকুয়েশন 0। I4 এর জন্য আমি 4 কে সার্কেল করেছি এবং 4 আছে হচ্ছে আমার এ প্রাইমের রোতে, সো I4 এর ইনপুট সার্কিট ইকুয়েশন বা I4 এর সার্কিট ইকুয়েশন হচ্ছে এ প্রাইম। দেন I5 এর জন্য আমার এ প্রাইম, I6 এর জন্য আমার এ, I7 এর জন্য আমার এ। সো দেখো প্রত্যেকটা ইনপুটের সার্কিট ইকুয়েশন পেয়ে গিয়েছি, এখন জাস্ট কি করতে হবে, আমার সেই অনুযায়ী ড্র করতে হবে, ঠিক আছে। সো I0 এর জন্য ছিল এ প্রাইম, সো আমি বললাম দিস ইজ মাই এ ভার্সন, এটা হচ্ছে আমার সেই এর লাইনটা, আর আমি বললাম এটা হচ্ছে আমার এ নটের লাইনটা, এ প্রাইম ভার্সনটা লাইনটা। ওকে, সো I0 কে আমি কানেকশন দিচ্ছি এ প্রাইমের সাথে, সো আমি এ প্রাইমের সাথে I0 কে একটা কানেকশন দিয়ে দিলাম। দেন I1 কে কানেকশন দিচ্ছি আমি 1 বা 5 ভোল্টের সাথে, তুমি চাইলে এখানে ডিরেক্ট 1ও লিখে দিতে পারো বা 5 ভোল্ট লিখতে পারো, ইটস নট আ প্রবলেম। যেহেতু 5 ভোল্ট বা ভিসিসি দিয়ে আগে একবার লেখা দেখিয়েছি, তার জন্য এখানে আমি 1 দিয়ে লেখা দেখাই, যাতে যে কোনো একটাই যে কারেক্ট বুঝতে পারো। I2 কে কানেকশন দিচ্ছি আমি গ্রাউন্ড বা 0 এর সাথে, সো আমি গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দেখাতে পারি, বাট 0 লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। I3 কে কানেকশন দিচ্ছি আমি 0 এর সাথে, সো I3 কে কানেকশন দিলাম 0 এর সাথে। I4 কে কানেকশন দিচ্ছি এ প্রাইমের সাথে, সো আমি এর ইনভার্টেড ভার্সনটার সাথে I4 এর কানেকশন দিয়ে দিলাম। I5ও সেম এ প্রাইমের সাথে কানেকশন যাচ্ছে, সো এ প্রাইমের সাথে একটা কানেকশন দিয়ে দিলাম।
দেন i6 কে কানেকশন দিচ্ছি আমরা হচ্ছে a এর সাথে, i7 কেও কানেকশন দিচ্ছি a এর সাথে। তার মানে i6 আর i7 পিনের জন্য আমার a এর থেকে কানেকশন চলে গেল, অ্যান্ড we are done. So এই যে আমাদের এই ফাংশনটা আমরা বানালাম ইউজিং 2 4:1 মার্কস অ্যান্ড 1 2:1 মার্কস। সো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এনি কোয়েশ্চেন? ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে নেক্সট আমরা একটু এনকোডার পড়বো। লাস্ট যে এমএসআই সার্কিটটা দেখেছিলাম, হ্যাঁ, আমরা লাস্ট যে এমএসআই সার্কিটটা দেখেছিলাম দ্যাট ওয়াজ এনকোডার। আমরা এই পর্যন্ত 3টে এমএসআই সার্কিট পড়ে ফেলেছি। প্রথমে পড়েছি ডিকোডার, তারপরে পড়েছি ডিমাল্টিপ্লেক্সার, তারপরে পড়েছি মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারই এক্সাম্পল দেখলাম এতক্ষণ ধরে। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এনকোডার, ঠিক আছে? এনকোডার ইজ কাইন্ড অফ ডিকোডারের উল্টা ভার্সন। সো ডিকোডারে কি ছিল মনে আছে? ডিকোডারে আমার বেসিক্যালি এখানে এন সংখ্যক ইনপুট থাকতো আর 2 টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকতো, তাই না? সো তার মানে আমি যদি বলি আমার এই ডিকোডারে ইনপুট আছে 2টা, তাহলে আমার ডিকোডারের আউটপুট থাকতো 4টা। এনকোডারে কি হবে? 4টা ইনপুট থাকবে, 2 টু দি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকে আর এন সংখ্যক আউটপুট থাকে, ঠিক আছে? সো তার মানে আমি যদি বলি আমার একটা এনকোডারে আছে 4টা ইনপুট, তার মানে এটাতে আউটপুট থাকবে হচ্ছে আমার 2টা। আমি যদি বলি আমার একটা এনকোডারে আছে 8টা ইনপুট, তার মানে এখানে আমার আউটপুট থাকবে 3টা। সো তার মানে কি আমার বেসিক্যালি ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার এন সংখ্যক আর আউটপুট হচ্ছে আমার এন সংখ্যক, ঠিক আছে? সো এই এনকোডারটাকে বেসিক্যালি আমি বলি 4:2 এনকোডার, এটাকে আমি বলি 8:3 এনকোডার, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি অক্টাল বাইনারি এনকোডার। খুব ইজি একটা জিনিস, এনকোডার কিভাবে কাজ করে সেটা মনে করছি আমরা আমরা পড়ার চেষ্টা করছি। সো দেখো, সেম ডিকোডারে যেরকম তোমার একটা লাইনের ভ্যালুই একটা টাইম পাস হতো ইনপুটের উপর বেস করে, ইনপুটের একটা লাইনই তোমার আউটপুটে যেত, ডিকোডার এনকোডারের ক্ষেত্রেও সেম, ঠিক আছে? যেমন দেখো আমি বললাম এই যে আমার এনকোডারটা দেওয়া আছে, সো এখানে আমি একটা 8:3 এনকোডার ইউজ করেছি। সো আমি যদি এটাকে একটু আঁকি, আমার এখানে 8টা ইনপুট পিন থাকবে। সো আমি বললাম এটা হচ্ছে আমার D0 পিন, এটা হচ্ছে আমার D1 পিন, এটা হচ্ছে আমার D2 পিন, এটা হচ্ছে আমার D3 পিন, এটা হচ্ছে আমার D4 পিন, D5 পিন, D6 পিন, অ্যান্ড এটা হচ্ছে আমার D7 পিন। ওকে, আচ্ছা, এবার আমি বললাম এটার জন্য টোটাল আমার হচ্ছে গিয়ে 3টা, যেহেতু 8টা ইনপুট আছে তার মানে আমার 2 টু দি পাওয়ার এন। সো 8 সমান যদি আমি 2 টু দি পাওয়ার এন লিখি তার মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে আমার এখানে আউটপুট থাকবে তোমার হচ্ছে 3টা। সো আমি 3টা আউটপুট লাইন নিয়ে নিলাম, এক্স ওয়াই আর জেড, এক্স ওয়াই আর হচ্ছে জেড, ঠিক আছে? আমি যখন D0 এর ভ্যালু 1 দিব তখন আমার এক্সও 0, ওয়াইও 0, জেডও 0। আমি যখন D1 এর ভ্যালু 1 দিব তখন বাকি সবাইকে 0 দিচ্ছি। অ্যাট এ টাইম আমি কিন্তু যে কোনো একজনকে অ্যাক্টিভ করতে পারবো, হ্যাঁ? তখন আমার এক্স এর ভ্যালুও 0, ওয়াই এর ভ্যালুও 0, জেড এর ভ্যালু 1। আমি যখন D5 কে ধরো 1 দিচ্ছি, আমি যখন D5 কে 1 দিচ্ছি তখন আমার সো তখন দেখো আমার এক্স এর ভ্যালু আসবে 1, ওয়াই এর ভ্যালু আসবে 0, জেড এর ভ্যালু আসবে 1। সো এইভাবে আমি বেসিক্যালি আমার এনকোডারে ইনপুট আর আউটপুট পেয়ে থাকি। অ্যাট আ টাইম যে কোনো একটা ইনপুট পয়েন্টকে আমি 1 দিই, বাকি সবাই তখন আমার 0 0 থাকে বেসিক্যালি। কোনো কনফিউশন আছে এনকোডার নিয়ে? কোনো কোয়েশ্চেন? ওকে, ফাইন। সো এখানে দেখো, সো এইভাবে আমার প্রত্যেকটার জন্য
D0 D1 D2 D3 D4 D5 D6 D7 করে আমার এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা হয়েছে, এবং যেহেতু আমার 3:8 এনকোডার ইউজ করা হয়েছে, 8:3 এনকোডার ইউজ করা হয়েছে এখানে, সরি 3:8 বলছিলাম, 3:8 ডিকোডার হবে, 8:3 এনকোডার ইউজ করা হয়েছে এখানে। সো আমার এখানে টোটাল তিনটা আউটপুট থাকবে। সো এক্স ওয়াই আর জেড এর জন্য তোমার হচ্ছে মিন টার্ম গুলো বের করে এই যে অ্যাকচুয়ালি এনকোডারটার সার্কিট ইকুয়েশন এঁকেছে। বাট তোমরা ল্যাবে করেছো, তোমরা বেসিক্যালি এটা ডিরেক্ট আইসি নিয়ে কাজ করো, তোমাদের এমন না যে এখানে বেসিক গেট নিয়ে কাজ করা লাগে, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলছে, প্রায়োরিটি এনকোডার। এনকোডার তো ইজি জিনিস, আমরা বুঝলাম, জাস্ট লাইক ডিকোডারের মতো সিম্পল একটা কনসেপ্ট, হ্যাঁ। কিন্তু জিনিসটার মেইন কনসেপ্টটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর মিড টার্ম, সরি ফাইনাল। সো এখান থেকে আমি তোমাকে এনকোডারের উপরে দুই ধরনের কোয়েশ্চেন দিতে পারি। একটা হচ্ছে আমি তোমাকে একটা কেস সিনারিও দিয়ে বললাম এনকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করো, বা ধরো অন্য কোনো এমএসআই সার্কিটের সাথে আমি এনকোডার দিয়ে দিচ্ছি। আরেকটা তোমার একদম একটা পিওর কোয়েশ্চেন আসে প্রায়োরিটি এনকোডারের উপরে। সো দুইটা পসিবিলিটি, ঠিক আছে, বা দুই ধরনের কোয়েশ্চেনই কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। ওকে, সো প্রায়োরিটি এনকোডার মানে কি, আমি এখানে বলেছিলাম যে ইনপুটে আমি কিন্তু অলওয়েজ যে কোনো একজনকে অ্যাক্টিভ করছি, তাই না? একজনকে ওয়ান দিচ্ছি, বাকিরা তখন জিরো থাকছে। বাট হোয়াট ইফ আমার এখানে D3 কেও আমি অ্যাক্টিভ করছি, D5 কেও আমি অ্যাক্টিভ করছি, ঠিক আছে? তখন আমি এক্স ওয়াই জেড দিয়ে কি ভ্যালু পাস করবো এক্স ওয়াই জেড এ, এই D0 এর জন্য নাকি D3 এর জন্য নাকি D5 এর জন্য, উই ডোন্ট নো। সো এখানে কনসেপ্টটা আসে হচ্ছে আমার প্রায়োরিটি এনকোডারের। প্রায়োরিটি এনকোডার কি করে, অ্যাকসেপ্টস মাল্টিপল ইনপুট ভ্যালুস এবং তাদেরকে এনকোড করে। তোমার একের বেশি ইনপুট যখন কাজ করে, তখন মানে একের বেশি ইনপুট যখন তোমার ওখানে প্রেজেন্ট আছে, অ্যাক্টিভ আছে, তখন কিন্তু প্রায়োরিটি এনকোডার ওখানে কাজ করতে পারে। নর্মাল এনকোডার ইজ নট লাইক দ্যাট, ও একের বেশি হলে কাজ করতে পারছে না। প্রায়োরিটি এনকোডার কি করছে, তোমার একের বেশি ইনপুট তোমার ওখানে প্রেজেন্ট রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে, এবং ও এখান থেকে যে কোনো কোনটাকে কখন নিয়ে কাজ করতে হবে সেটা নিয়ে অ্যাকচুয়ালি ও কাজ করতে পারে। এখন এই কাজটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে, তোমাকে কি কন্ডিশন দেওয়া হয়েছে। তার মানে আমি তো মানে ইউ ক্যান এক্সপেক্ট যে আমি যখন তোমাকে পরীক্ষার সময় প্রায়োরিটি এনকোডার থেকে কোয়েশ্চেন করবো, আই উইল গিভ ইউ সাম কন্ডিশনস, যে এই কেস সিনারিও হলে এইটা আউটপুটে আসবে, এই কেস সিনারিও হলে ওই ইনপুটের কানেকশনটা আউটপুটে যাবে, ঠিক আছে? সো এখানে সেরকম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এক্সাম্পলটা যদি একটু পড়ো, দেখো কি বলা হয়েছে। Design a priority encoder which will allow more than one input to exist, ঠিক আছে? অলরেডি বলেছি প্রায়োরিটি এনকোডার একের বেশি ইনপুট এট এ টাইম এক্সিস্ট করাটাকে সাপোর্ট করতে পারে, অ্যান্ড এনকোডস অনলি দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ইনপুট লাইন। হাইয়েস্ট প্রায়োরিটি ইনপুট লাইন দিয়ে কি বোঝানো হচ্ছে, সো একটা 4:1 এনকোডারের কথা চিন্তা, সরি 4:2 এনকোডারের কথা চিন্তা করো, আজকে বারবার ভুল বলছি আমি। সো 4:2 এনকোডারের কথা চিন্তা করো। একটা 4:2 এনকোডারে আমার চারটা ইনপুট পিন থাকে, দুইটা আউটপুট পিন থাকে, রাইট? আচ্ছা, সো এই চারটা ইনপুট পিনকে আমি ধরো নাম দিলাম, এটা হচ্ছে আমার D0 পিন, এটা হচ্ছে আমার D1 পিন, এটা হচ্ছে আমার D2 পিন, এটা হচ্ছে আমার D3 পিন, ঠিক আছে? ফাইন। সো এখন আমি পিনগুলো লিখে ফেলি। সো পিনগুলো হচ্ছে আমার D3 পিন, D2 পিন, D1 পিন, D0 পিন। আচ্ছা, এবার ধর আমার কি এখানে দুইটা আউটপুট পিন থাকবে, একটা নাম দিলাম হচ্ছে ধরো আমি A1, আরেকটা আউটপুট পিনের নাম দিলাম আমি A0। সো A1 A0, ওকে। এখানে তোমার হচ্ছে গিয়ে একটা সিলেক্টর বা এনাবেল পিন বোঝায়, সেটা আপাতত আমাদের কাজে লাগছে না, দ্যাট ইজ নট নেসেসারি রাইট নাও। বাট তুমি চাইলে দিতে পারো, এখানে সিলেক্টর বা ইনপুট না দিয়ে তুমি এখানে আরেকটা যেটা দিতে পারো সেটা হচ্ছে ভি। ভি দিয়ে বোঝাবে যে আমার এখানে কাজ করছে, কোনো আউটপুট লাইন থেকে যাচ্ছে নাকি যাচ্ছে না, ঠিক আছে? এটা কিন্তু আননেসেসারি এই কেসে, বাট চাইলে তুমি দিতে পারো। সো আসল কনসেপ্টটা বুঝি, দেখো কি হচ্ছে এখানে। সো প্রথমে আমার এখানে চারটা ইনপুট কম্বিনেশন আছে, তাই না? চারটা ইনপুট কম্বিনেশন লিখে ফেলো। সো চারটা ইনপুট কম্বিনেশন আছে, সো আমার টোটাল হচ্ছে গিয়ে 16টা কম্বিনেশন পসিবল। আমি লিখে ফেলি 2 3 4 5 6 7 8, ট্রুথ টেবিলটা লিখছি 3 4 5 6 7 8। সেম ভাবে এখানে এখন চারটা জিরো চারটা ওয়ান করে লিখবো, চারটা জিরো চারটা ওয়ান লিখবো।
আমি কি ভুল করেছি লিখতে কোথাও? 4টা 1 থাকার কথা। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। না ম্যাম, ওকে, ওই ফার্স্ট এক রোটাতে আর কি ইনপুট দেওয়ার কথা ছিল, ওখানে লেবেল করে ফেলছেন তো ওর জন্য। ওহো, মানে একটা D3 হ্যাঁ D2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। একটা রো শর্ট পড়ে গেছে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা রো আছে, ঠিক আছে, বাই। তারপরে হচ্ছে 2টা 0 2টা 1 করে দিচ্ছি, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। ঠিক আছে, এই যে লাস্ট কলামটা এখানে দিয়েছি, হ্যাঁ। তারপরে হচ্ছে ছিল 1 0 1, সো 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। ওকে, ফাইন। সো এখন দেখো, আমার এই যে A1 আর A0 পিনে কি কি কানেকশন যাবে সেটা ডিপেন্ড করছে। সো D0 পিনটা কি, বেসিক্যালি আমার ওই যে 00 নাম্বার পিন, D1 পিনটা ছিল 1 নাম্বার পিন, D2 পিনটা 10 নাম্বার পিন, D3টা কি 11 নাম্বার পিন। হ্যাঁ, এটা লেখার একটা কারণ আছে। সো এখন দেখো কি হচ্ছে। সো আমাকে বলা হচ্ছে, if user gives D2 and D3 together, it will allow data of D3 to pass. কেন D3 টাই পাস হবে? বিকজ আমাকে বলা হয়েছে হাইয়েস্ট প্রায়োরিটি ইনপুট লাইন। ঠিক আছে, সো আমি এখানে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি D3 কে, নেক্সট প্রায়োরিটি দিচ্ছি D2 কে, তারপরের প্রায়োরিটি দিচ্ছি D1 কে, লাস্ট প্রায়োরিটি দিচ্ছি D0 কে। সো আমার যদি এরকম একটা কেস সিনারিও আসে, D3 D2 দুইজনই আমার 1 আছে, আমি তখন D3 কে হাইয়েস্ট প্রায়োরিটি দিব এবং D3 এর ভ্যালুটা বেসিক্যালি আমার আউটপুট পিনে যাবে। ঠিক আছে, মানে D3টা আমার এখন সিলেক্ট হবে। ওকে, সো এখানে দেখো কেউ অন নাই, D3ও 0, D2ও 0, D1ও 0, D0ও 0। সো ডাজেন্ট ম্যাটার কিন্তু আমার এখানে কিছু আউটপুট আসবে নাকি আসবে না, বিকজ এখানে তো প্রায়োরিটি এনকোডারের কনসেপ্টই আসলো না, সবাই 0, রাইট? তার মানে এটা কি আমার একটা ডোন্ট কেয়ার সিনারিও হয়ে গেল। এখানে উই ডোন্ট কেয়ার, বিকজ আমার এখানে তোমার কেউই কোনো পিনই অ্যাক্টিভ না। ঠিক আছে, তারপরে নেক্সট রোতে দেখো আমার D0 পিন এবং যে একজনই অ্যাক্টিভ আছে, জাস্ট D0 নাম্বার পিনটা আমার অ্যাক্টিভ। এখানে আমার কিন্তু অ্যাকচুয়ালি আর কেউ অ্যাক্টিভ নেই যে আমি হাইয়েস্ট প্রায়োরিটি দিব। সো D0 অ্যাক্টিভ, তার মানে D0টাই আমার আউটপুটে দেখাবে। সো D0 জন্য আমার বেসিক্যালি 00 নাম্বার পিনটা হচ্ছে এখানে যেহেতু ছিল, তার মানে A1 এর ভ্যালুও 0, A0 এর ভ্যালুও 0, তার মানে আমার এখানে D0 পিনটা অ্যাক্টিভ হবে এবং A1 দিয়েও আমি 0 পাবো, A0 দিয়েও আমি 0 পাবো, 00 পিনের ইনফরমেশন পাবো। নেক্সট দেখো, এই রোতে কিন্তু আমার D1 অ্যাক্টিভ আছে এবং জাস্ট একজনই অ্যাক্টিভ, আর কেউ অ্যাক্টিভ না। সো D1 পিনের জন্য, D1 পিন যখন অ্যাক্টিভ হবে তখন আমি এখানে A0 তে পাচ্ছি, যে A1 এ পাচ্ছি 0 আর A0 তে পাচ্ছি হচ্ছে 1। সো আমার 01 নাম্বার ম্যাম, পিনটা এখানে অ্যাক্টিভ হচ্ছে। জি বলো। এক্ষেত্রে A0 and A1 আমাদের আউটপুট দুটার ক্ষেত্রে কি, যে আমি বলতেছি 00 লাইনে আউটপুট পাচ্ছি, এটা আসলে কোথায় পাচ্ছি? মানে দুটা আলাদা লাইন না? হ্যাঁ, মানে মানে এই A0 and দুইটা A1। লাইন, হ্যাঁ দুইটা আউটপুট আলাদা আলাদা লাইন। জি, আমার তাহলে এটা ম্যাম হচ্ছে একটা মানে 4:2 ডিকোডার এনকোডার। আমার দুইটা আউটপুট লাইন থাকবে, সেই দুইটা আউটপুট লাইন দিয়ে আমি হচ্ছে গিয়ে এই 0 নাম্বার 1 পিনের ইনফরমেশনটা যাচ্ছে এখানে। ও আচ্ছা, তো বেসিক্যালি কি D1, ওটাই কি জিজ্ঞেস করছি। ইয়েস, D1, D1 কি তুমি এই যে জি 01 লিখে রেখেছি, এই যে দেখো। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, ফাইন। তারপরে দেখো আমার এখানে কি হচ্ছে, D1 D0 দুইজনের ভ্যালুই কিন্তু 1। ঠিক আছে, সো মোর দ্যান 1 ইনপুট ইজ অ্যাক্টিভ হিয়ার। ওকে, সো আমি হাইয়েস্ট প্রায়োরিটি কাকে দিব? D0 থেকে কিন্তু আমি মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম D1 কে, D1 আর D0 এর ভেতর থেকে আমি লেফট সাইড থেকে প্রায়োরিটি দিয়ে এসেছি, যে সবার লেফটে যে আছে তার প্রায়োরিটি সব থেকে বেশি। এখানে অ্যাক্টিভই আছে D1 আর D0, তো অবশ্যই এখানে লেফটে আছে D1। সো আমি D1 কে এখানে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি। সো D1 পিনের জন্য আমার, তার মানে D1 পিনটা এখানে আউটপুটে যাবে। সো বেসিক্যালি আমার A1 এর ভ্যালু হবে 0 আর A0 এর ভ্যালু হবে হচ্ছে 1। সো 01 দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো এখানে জাস্ট 1 আছে, সেখানে তা অন্য কোনো কিছু কনসেপ্ট নেই, জাস্ট একজনই অ্যাক্টিভ আছে। সো D2 পিনের জন্য কানেকশন দিলাম, D2 পিনের জন্য দিলে আমার D2 পিনের জন্য পিন নাম্বার ছিল 10, D2 কে যেটা দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম যেই পিন নাম্বারটাকে, সেটা ছিল হচ্ছে বেসিক্যালি 10, তার মানে A1 এর ভ্যালু হবে হচ্ছে 1, A0 এর ভ্যালু হবে হচ্ছে 0। সো আমি কানেকশন দিয়ে দিলাম 1 0 তে। নেক্সট দেখো,
এরপরে আমরা এই কেসে আসি, এখানে দেখো D2 ও অ্যাক্টিভ, D0 ও অ্যাক্টিভ। সো আমি কিন্তু এখানে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি একদম লেফট সাইড থেকে। সো D2 আর D0 এর মধ্যে লেফটে আছে D2, তার মানে আমি D2 কে এখানে প্রায়োরিটি দিচ্ছি। এবং D2 এর পিন নাম্বারটা ছিল, D2 রিপ্রেজেন্ট করছিল 10 পিনকে। সো A1 এর ভ্যালু 1, A0 এর ভ্যালু হচ্ছে 0, সো 1 0। ঠিক আছে। সো এবার এই কেস সিনারিওটা চিন্তা করো তো, যে তাহলে এইটার জন্য আমার A1 আর A0 এর ভ্যালু কত আসবে, দেখো তো বুঝতে পারো কিনা এই কেস সিনারিওর জন্য। 10। ইয়েস, ভেরি গুড। বিকজ আমার এখানে হাইয়েস্ট প্রায়োরিটি কিন্তু এই তিনজনের মধ্যে D2 এর। সো D2 রিপ্রেজেন্ট করছে আমার 10 নাম্বার পিনকে, তার মানে A1 এর ভ্যালু 1 আর A0 এর ভ্যালু হচ্ছে 0। সো এখানে আরেকটা তাহলে বাকি টেবিলটাকে ফিল আপ করতে পারবো না, আমি করে দেখাবো। বাকি টেবিলটাকে লাগবে না ফিল আপ মানে। করা যাবে? পারবে? পারবো না বললাম না পারবো বলেছো? বাকি আচ্ছা, পুরো ম্যাম 1-1ই হবে D3 এর জন্য। কোনটার জন্য স্যার? এটার জন্য? D3 এর জন্য মানে নিচের গুলো আর কি। হ্যাঁ, নিচের গুলো তো তোমার একদম সব 1 1 বসে যাবে, বিকজ D3 এর হাইয়েস্ট প্রায়োরিটি। ইয়েস, ওইগুলো সব আমার 1 1 বসে যাবে, এর জন্যই বললাম যে পারবে কিনা। ঠিক আছে। সো ইয়েস, 1 1 1 1। আর এখানে আমার হাইয়েস্ট প্রায়োরিটি হবে D2 এ, বিকজ D2 আর D1 অ্যাক্টিভ আছে এবং D2 টা আমার লেফট সাইডে আছে। সো D2 রিপ্রেজেন্ট করছে আমার 10 কে। সো A1 এর ভ্যালু হচ্ছে 1, A0 এর ভ্যালু উইল বি 0। সো এখানে আরেকটা বলেছিলাম যে ভি, হ্যাঁ, এই ভিটা কিন্তু কোনো ইনপুট না, কোনো আউটপুট না, নাথিং, ইটস জাস্ট থিওরিটিক্যালি তুমি দেখছো কোথাও আমার ইনপুটটা অ্যাক্টিভ আছে কিনা। যদি কোনো ইনপুট অ্যাক্টিভ থাকে তুমি বলছো যে ইয়েস দিজ আর মাই অ্যাক্টিভ সাইটস, ইয়েস এগুলো আমার অ্যাক্টিভ আছে, এই সব কেসে আমার কোনো না কোনো ইনপুট অ্যাক্টিভ ছিল, সেই অনুযায়ী আমি আমার এনকোডারে আউটপুট পেয়েছিলাম। এই কেসে কেউই অ্যাক্টিভ ছিল না, সেই কেসে আমি 0। এটা কিন্তু থিওরিটিক্যালি দিচ্ছ, এটা কিন্তু কিন্তু অ্যাকচুয়াল ইনপুট বা আউটপুট না, যদি না তুমি আলাদা করে দেখতে চাও। ঠিক আছে। না দেখা পর্যন্ত এটা কমপ্লিটলি আননেসেসারি জিনিস। এটা তোমার পরীক্ষার সময় আসলে আমি যদি না বলি যে তুমি একটু দেখাও আমার কোন একটা ইন্ডিকেটর সিগন্যাল দিয়ে যে তোমার এটা অ্যাক্টিভ আছে নাকি অ্যাক্টিভ নাই, এটা করার আসলে কোনো দরকার নেই। আমি দেখালাম বিকজ দিস ইজ প্রেজেন্ট অন ইয়োর স্লাইড, সো কনফিউজড হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম, তার জন্য দেখালাম। সো প্রায়োরিটি এনকোডার গেল। লাস্ট আমরা আরেকটা প্রবলেম দেখি। সো দেখো এখানে কি বলা হচ্ছে, ডিজাইন। আচ্ছা, এখানে এখন দেখো তোমার প্রায়োরিটি এনকোডারে কিন্তু মাত্র ট্রুথ টেবিল জেনারেট করেছো, ঠিক আছে। তোমাকে নেক্সট কাজ কি, প্রায়োরিটি এনকোডার তো বানাতে হবে, আমি তো ডিজাইন করতে বলেছি, তার মানে কি করতে হবে, এখন এখানে আমার দুইটা আউটপুট ছিল, একটা ছিল A1 আউটপুট, আরেকটা ছিল A0 আউটপুট। তাদের জন্য এখন তোমার সার্কিট ইকুয়েশন বের করতে হবে। সার্কিট ইকুয়েশন বের করে তোমাকে কি করতে হবে, তোমাকে এখন তাদের জন্য সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। সো তুমি এখানে দেখো A1 এর জন্য মিন টার্ম গুলা বের করে ফেলে। A1 এর জন্য মিন টার্ম গুলা হচ্ছে আমার, আমি যদি এগুলো ডেসিমাল ভ্যালু একটু লিখে ফেলি, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো A1 এর জন্য মিন টার্ম গুলো দেখো কি কি দেওয়া আছে আমাকে, 4 5 6 7, বেসিক্যালি 4 থেকে শুরু করে আমার 15 পর্যন্ত। সো তার মানে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবং কিন্তু একটা ডোন্ট কেয়ার ছিল, ঠিক আছে। সো সেই ডোন্ট কেয়ারটাও তোমাকে কনসিডার করতে হবে, ডোন্ট কেয়ারটা ছিল হচ্ছে 0। সো ডোন্ট কেয়ার ভ্যালুটাও আমি লিখে ফেললাম। সেম ভাবে এখন A0 এর জন্য তুমি মিন টার্ম গুলো লিখে ফেলো। A0 এর জন্য মিন টার্ম গুলো আসে আমার 2 3, দেন 8 থেকে শুরু করে 15 পর্যন্ত। সো 8 9 10 11 12 13 14 15। ওকে। এর সাথে একটা ডোন্ট কেয়ার ভ্যালু ছিল, সেটা হচ্ছে আমার 0 এর জন্য, সো 0। এখন তোমার নেক্সট কাজ কি, A1 এর জন্য একটা কে ম্যাপ করতে হবে, A0 এর জন্য একটা কে ম্যাপ করতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই 4 ভ্যারিয়েবল কে ম্যাপ হবে। সো কে ম্যাপ করার পরে কে ম্যাপে তোমার ভ্যালু গুলো কি কি বসবে বলো তো, ইনপুট কি কি ছিল, D3 D2 D1 D0। সো D3 D2 D3 D2 আর হচ্ছে D1 D0। D3 D2, এই D3 D2 এর D3 D2 D1 D0 এর ভিতরে এমএসসি ছিল D3, তার জন্য আমি এই সেট থেকে শুরু করেছি D2, এর পাশে ছিল D1 D0।
সো এখান তোমার বেসিক্যালি এখানে একটা 4 ভ্যারিয়েবল কে ম্যাপ আসবে, কে ম্যাপ করে তোমাকে অ্যান্সার বের করতে হবে A1 এর জন্য সার্কিট ইকুয়েশন, A0 এর জন্য সার্কিট ইকুয়েশন। সার্কিট ইকুয়েশন বের করার পরে তুমি যখন ফাইনালি সার্কিট ডায়াগ্রামটা আঁকবে, দ্যাট উইল বি ইয়োর আলটিমেট অ্যান্সার। বোঝা গেছে কি কি করতে হবে? কোনো কোয়েশ্চেন আছে প্রায়োরিটি এনকোডার নিয়ে? কে ম্যাপটা করে নেক্সট ক্লাসে আমাকে জানাবে যে কে ম্যাপটা করতে পেরেছো কিনা। যদি না পারো, মানে দ্যাট শুড বি আ প্রবলেম, না পারলে আমি ক্লাসে দেখিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যে আরেকটা প্রবলেম করব, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম। এই চ্যাপ্টারে কিন্তু আমরা অনেক এক্সাম্পল দেখেছি, হ্যাঁ, বিকজ এই চ্যাপ্টারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টার লাস্ট এক্সাম্পলটা কি দেখো, বলা হচ্ছে, দেখো, ডিজাইন পিসিডি টু এক্সএস3 ম্যাম, কনভার্টার। জি স্যার, বলো। উপরেরটা কি আমার ডোন্ট কেয়ার গুলো বসানো লাগবে? অবশ্যই অবশ্যই ডোন্ট কেয়ার বসাতে হবে, ডোন্ট কেয়ার ইজ প্রেজেন্ট দেয়ার, সো অবশ্যই আমাকে এভাবে বসাতে হবে ডোন্ট কেয়ার। ওকে, সো দেখো কি বলা হচ্ছে, ডিজাইন আ পিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার ইউজিং 4:16 ডিকোডার অ্যান্ড 16:4 এনকোডার। সো তোমার মনে আছে তুমি ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করেছিলে, যে তোমার হচ্ছে এনকোডার ডিকোডারের যে ল্যাবটা ছিল টুস কমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ, কাইন্ড অফ সিমিলার, যেহেতু বলেছিলা যে ল্যাবে একটু কনফিউশন হয়েছে, তার জন্যই আমি এই লাস্ট প্রবলেমটা দেখাচ্ছি। হ্যাঁ, একদম ইজি জিনিস, একটু ভালো করে দেখো। সো ফার্স্টে চিন্তা করতে হবে আমাকে ইনপুট হিসাবে কোনটা নিব, আমার ইনিশিয়াল ইনপুট ডিকোডার নাকি এনকোডার, কোনটাতে আমি আমার ডিরেক্ট ইনপুট নিব, নাকি আবার দুইটাতেই নেওয়া লাগবে। সো এই ক্ষেত্রে ফার্স্টে বিসিডি টু এক্সএস3 ফরম্যাটের কথা চিন্তা করো। বিসিডি কে আমার 0 থেকে 9 ভার্সন গুলোর আমি বের করি, 10 থেকে বাকি যা যা কিছু থাকে দ্যাট ইজ কমপ্লিটলি আনইউজড, তাই না? ওইগুলো তো আমার লাগে না, বিকজ বিসিডি বাইনারি কোডের ডেসিমাল আমি বের করি 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, তো এখন 0-র সাথে তুমি যদি 3 করো, তাহলে অ্যাড করো, বিসিডি টু এক্সএস3 মানে আমার 3 অ্যাড করতে হবে, তাহলে তুমি আউটপুটে পাবে 3। তুমি এখন 1-এর সাথে করো, আউটপুটে পাবে 4, 2-এর সাথে করো, আউটপুটে পাবে 5, দেন 3-এর সাথে করো, আউটপুটে পাবে 6, দেন 4-এর সাথে করো, আউটপুটে পাবে 7, 5-এর সাথে করো, আউটপুটে পাবে 8, দেন 6-এর সাথে করো, আউটপুটে পাবে হচ্ছে 9, 7-এর সাথে করো, আউটপুটে পাবে হচ্ছে 10, দেন 8-এর সাথে করো, 8-এর সাথে করলে তুমি পাবে 11, 9-এর সাথে করো, 9-এর সাথে করলে তুমি পাবে 12, এবং 10-এর সাথে অ্যাড করো, 10-এর সাথে অ্যাড করলে তুমি পাবে 13। এই ক্ষেত্রে বাকিগুলোও কিন্তু আনইউজড, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এখন তোমাকে কি করতে হবে দেখো, 4:16 ডিকোডার, তার মানে কি ওখানে তোমার 4টা ইনপুট পিন আছে, এবং তোমার কি 0 থেকে 15 প্রয়োজন, বেসিক্যালি 0 থেকে 9 প্রয়োজন, বাট ওই যে তোমার তো 9 লিখতেও তোমার 4 বিটই লাগবে, ঠিক আছে? সো তোমার 4টা ইনপুট লাগবে। সো তাহলে তুমি ডিকোডারটাকে ইনপুট নেওয়ার কাজে ইউজ করো। সো আমি বললাম এইটা হচ্ছে আমার এই ডিকোডারটা। ওকে, এটা হচ্ছে আমার সেই 4:16 ডিকোডার। সো এই ডিকোডারে আমার 4টা ইনপুট পিন আছে, যেটা আমি বললাম যে দিস ইজ মাই এমএসবি ইনপুট পিন, দিস ইজ মাই এলএসবি ইনপুট পিন। ওকে, ওই যে এমএসবি এলএসবি কিন্তু মাস্ট মেনশন করতে হবে। তারপরে আমি বললাম এই ডিকোডারের আমার আউটপুট পিন গুলো লিখি, এটা হচ্ছে আমার 0 নাম্বার আউটপুট পিন, এটা হচ্ছে আমার 1 নাম্বার আউটপুট পিন, এটা হচ্ছে আমার 2 নাম্বার আউটপুট পিন, এটা আমার নাম্বার 3 আউটপুট পিন, নাম্বার 4 আউটপুট পিন, নাম্বার 5 আউটপুট পিন, নাম্বার 6 আউটপুট পিন, নাম্বার 7 আউটপুট পিন, নাম্বার 8 আউটপুট পিন, নাম্বার 9 আউটপুট পিন, নাম্বার 10 আউটপুট পিন, দেন নাম্বার 11 আউটপুট পিন। ওকে, দেন নাম্বার 12 আউটপুট পিন, এটা হচ্ছে নাম্বার 13 আউটপুট পিন, এটা হচ্ছে নাম্বার 14 আউটপুট পিন, এটা হচ্ছে নাম্বার 15 আউটপুট পিন। ওকে, সো আমার 16টা আউটপুট পিন আঁকা শেষ। এখন চিন্তা করো, আমি যখন এখানে 0 0 0 0 দিব, আমার আউটপুটে কি 4:16 ডিকোডারের এই পিনটা অ্যাক্টিভ হবে। So, আমি চাচ্ছি এখন এইটা যখন অ্যাক্টিভ হবে, আমি কি আউটপুটে চাচ্ছি 3 কে, তাই না? তাহলে এই পাশে এখন আমাদের 16:4 এনকোডারটা নেই। সো এটা হচ্ছে আমার একটা 16:4 এনকোডার। হ্যাঁ,
সো এটা হচ্ছে আমার একটা 16:4 এনকোডার। 16:4 এনকোডার মানে কি, এখানে আমার আবার সেই 16টা ইনপুট পিন থাকবে, 4টা আউটপুট পিন থাকবে। সো 16টা ইনপুট পিন নিয়ে নেই। সো এটা হচ্ছে আমার 0 নাম্বার ইনপুট পিন, এটা হচ্ছে 1 নাম্বার ইনপুট পিন, 2 নাম্বার ইনপুট পিন, 3 নাম্বার ইনপুট পিন, 4 নাম্বার ইনপুট পিন, 5 নাম্বার ইনপুট পিন, 6 নাম্বার ইনপুট পিন, 7 নাম্বার ইনপুট পিন, 8 নাম্বার ইনপুট পিন, 9 নাম্বার ইনপুট পিন, 10 নাম্বার ইনপুট পিন, 11 নাম্বার ইনপুট পিন, 12, দেন এটা হচ্ছে আমার 13 নাম্বার ইনপুট পিন, 14 নাম্বার ইনপুট পিন অ্যান্ড 15 নাম্বার ইনপুট পিন। সো এখন এই 16:4 এনকোডারে আমার যদি 3 নাম্বার ইনপুট পিনে কখনো আমার অ্যাক্টিভ হয়, তাহলে কি আমি এখান থেকে আউটপুট পাবো কি? আচ্ছা, আউটপুট পাওয়ার জন্য আমি বললাম দিস ইজ মাই এমএসবি বিট, দিস ইজ মাই এলএসবি বিট। সো তাহলে আমি এখানে আউটপুট পাবো কি? 0 0 1 1, তাই না? সো তাহলে যোগফলটা এখানে ওইভাবেই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই কাজটা এভাবে করতে পারি না যে 0-র সাথে 3 যোগ করলে যেহেতু 3 হয়, তাহলে এই 0 নাম্বার লাইনটা যখন অ্যাক্টিভ হবে আমি ওই অ্যাক্টিভ সিগন্যালটাকে 3 নাম্বার লাইনে পাঠিয়ে দিই, সো দ্যাট আমার আউটপুটে আমি 3 পাই। বোঝা গেছে কি করেছি এখানে এই লাইনটুকু, নাকি আরেকবার বলবো? বুঝেছো কি করলাম এখানে? জি ম্যাম। হ্যাঁ, আবার দেখো আমি যদি এখানে ইনপুটে দেই 1, হ্যাঁ, 0 0 0 1, তার মানে কি আমার 1 নাম্বার লাইনটা অ্যাক্টিভ হবে। তো আমি যখন 1 ইনপুটে দিচ্ছি, আমি আউটপুট হিসেবে চাচ্ছি কি 4 কে। তার মানে আমার এই 4 লাইনটাকে তখন অ্যাক্টিভ করা লাগবে। তার মানে আমি বললাম এইটার 1 নাম্বার পিনের সাথে এনকোডারের 4 নাম্বার পিনের কানেকশন দিয়ে দাও। সো আমি এখানে যখন 0 0 0 1 দিব, তখন আমি এখানে আউটপুটে 4 পেয়ে যাবো। সো তার মানে 2 এর সাথে এখন আমার 5 এর কানেকশন দেওয়া লাগবে। সো 2 এর সাথে আমি 5 এর কানেকশন দিলাম। 3 এর সাথে 6 এর কানেকশন দেওয়া লাগবে। সো 3 এর সাথে 6 এর কানেকশন দিলাম। 4 এর সাথে 7 এর কানেকশন দেওয়া লাগবে। সো 4 এর সাথে আমরা 7 এর কানেকশন দিলাম। 5 এর সাথে 8 এর কানেকশন দেওয়া লাগবে। সো 5 এর সাথে আমরা 8 এর কানেকশন দিলাম। 6 এর সাথে 9 এর কানেকশন দেওয়া লাগবে। সো 6 এর সাথে আমরা 9 এর কানেকশন দিলাম। 7 এর সাথে 10 এর কানেকশন দেওয়া লাগবে। সো 7 এর সাথে আমরা 10 এর কানেকশন দিলাম। 8 এর সাথে আমার 11 এর কানেকশন দেওয়া লাগবে। সো 8 এর সাথে আমি আমার 11 এর কানেকশন দিলাম। 10 এর সাথে, সরি, 9 এর সাথে আমার হচ্ছে 12 পিনের কানেকশন দেওয়া লাগবে। সো 9 এর সাথে আমি আমার এনকোডারের 12 পিনের কানেকশন দিয়ে দিলাম। দা, আমাদের কিন্তু কাজ শেষ।